অনেকে হচ্ছে গিয়ে ইতালির যে ড্রাইভিং লাইসেন্স যেটাকে বলা হচ্ছে পাতেন্তে, এই পাতেন্তে নেওয়াটা অনেকের আগ্রহ থাকে। অনেকে চায় যে ইতালির যে ড্রাইভিং লাইসেন্স বা পাতেন্তেটা এটা নেওয়ার জন্য, বাট এটা নেওয়ার যে সঠিক প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাই অনেকে আসলে জানে না। প্রথমত হচ্ছে বিষয়টা আসলে খুবই সহজ, আবার আপনি যদি চিন্তা করেন অনেক কঠিন। পাতেন্তে অথবা ইতালির যে ড্রাইভিং লাইসেন্স এটা হচ্ছে একেবারে ইন্টারন্যাশনাল একটা ড্রাইভিং লাইসেন্স। যদি এটা আপনার কাছে থাকে আপনি আসলে পৃথিবীর মোটামুটি সব দেশে গাড়ি চালাতে পারবেন, ইতালিতে তো পারবেনই। তো আপনি যদি ইতালির যে পাতেন্তে বা যে ড্রাইভিং লাইসেন্স এটা যদি আপনি নিতে চান, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে মোটামুটি দুটো স্টেপ আপনাকে পার হইতে হবে। প্রথম স্টেপ যেটা সেটা হচ্ছে আপনার হচ্ছে প্র্যাকটিক্যাল একটা স্টেপ। এই প্র্যাকটিক্যাল স্টেপে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আপনাকে হচ্ছে পড়াশোনা করতে হবে। অর্থাৎ অনেকগুলা কুইজ থাকে, অর্থাৎ আপনি কিভাবে গাড়ি চালাবেন, কিভাবে চালানো যাবে না, কোন আইন মানতে হবে, কোন আইন মানা যাবে না, এটার উপরে হচ্ছে হিউজ পরিমাণ কুইজ থাকে, প্রায় 7,000-এর মতো কুইজ থাকে। তো এই কুইজগুলো নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে এবং এগুলা নিয়ে এই কুইজের উপরে ভিত্তি করে আপনাকে শর্ট একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটা হচ্ছে মোটামুটি আপনার 30 মিনিটের মতো পরীক্ষা। 27টা প্রশ্নের উত্তর যদি আপনার সঠিক হয় তাহলে আপনি হচ্ছে পরীক্ষায় পাশ করে যাবেন। এই পরীক্ষাতে আপনি যখন পাশ করবেন তখন তারা যেটা করবে আপনাকে হচ্ছে একটা ফোলিও দি রোজা দিবে, অর্থাৎ একটা কাগজ দিবে। এই কাগজটা দিয়ে আপনি হচ্ছে স্কুলা গুইদা, যেখানে হচ্ছে ড্রাইভিং শেখায়। আপনি কিন্তু আগে কিন্তু হচ্ছে ড্রাইভিং শিখবেন না, আপনি হচ্ছে আগে কিভাবে গাড়ি চালাতে হবে, আইন কানুন কি সেটা শিখবেন। সেই পরীক্ষায় যখন আপনি টিকবেন, টেকার পরে হচ্ছে গিয়ে আপনাকে এবার প্র্যাকটিক্যাল যে গাড়ি চালানো সেইটা শেখার জন্য আপনাকে স্কুলে গুইদা যে স্কুলে আছে সেই স্কুলে ভর্তি হতে হবে। সেখানে ভর্তি হওয়ার পরে তারা হচ্ছে আপনাকে হচ্ছে গাড়ি চালানো শেখাবে এবং আপনি যখন গাড়ি চালানো শিখবেন আপনার ভিতরে যখন কনফিডেন্স চলে আসবে এবং তাদের যখন মনে হবে যে না আপনি এখন ঠিকঠাক মতো গাড়ি চালাতে পারেন, সব কিছু ওকে আছে, তখন তারা আপনার আর একটা পরীক্ষা নেবে এবং সেই পরীক্ষাতে একজন হচ্ছে ম্যাজিস্ট্রেট বলতে পারেন, একজন ম্যাজিস্ট্রেট থাকে, অর্থাৎ তিনি আপনার পাশে বসা থাকবে, আপনি গাড়ি চালাবেন। তিনি আপনাকে যেভাবে যেভাবে হচ্ছে সংকেত দিবে, যেভাবে নির্দেশ করবে, হয়তো বলবে যে এখানে পার্কিং করেন, এখানে এভাবে করেন, এখানে এভাবে করেন, অর্থাৎ তিনি আপনার সাথে থেকে মোটামুটি একটা 20 মিনিট 15 মিনিট বা আধা ঘন্টার মতো উনি হচ্ছে আপনার সাথে থেকে গাড়িটা চালানো দেখবে, আপনি আসলে কিভাবে গাড়ি চালাতে পারেন বা আপনি আসলে সঠিক যে নিয়ম কানুন আছে সেটা মেনে আসলে গাড়ি চালাতে পারেন কি না। এই সব কিছু দেখার পরে ওনার যদি মনে হয় যে না ঠিক আছে আপনি এখন ফিটেস্ট গাড়ি চালানোর জন্য ইতালির যে রাস্তা আছে সেখানে, তাহলে যেটা করবে সেটা হচ্ছে উনি আপনাকে হচ্ছে পাস দিয়ে দিবে। এই পাসটা করার পরে হচ্ছে মূলত সব কিছু মিলে আপনি হচ্ছে লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন এবং একটা নির্দিষ্ট সময় বেশ কিছুদিন পরে আপনি যে পাতেন্তাটা আছে সেটা হচ্ছে আপনি হাতে পেয়ে যাবেন। তো এটা যে মূলত যে বিষয়টা সেটা হচ্ছে যেহেতু আপনি ইতালিয়ান ভাষায় যে হচ্ছে মানে হচ্ছে থিওরিটিক্যাল পরীক্ষাটা দিবেন, এর জন্য আপনাকে মোটামুটি ভালো ভাষা জানতে হবে। ভাষা যদি আপনি ভালোভাবে জানেন তাহলে খুব ইজিতে মোটামুটি আপনি 1-2 মাস পড়াশোনা করলেও কিন্তু দেখা গেছে যে আপনি এই মোটামুটি পাতেন্তে যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা পাশ করে ফেলবেন। আর প্র্যাকটিক্যালটা আসলে খুব বেশি একটা তেমন হার্ড হয় না। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার, যে ড্রাইভিং লাইসেন্স নেওয়া অত কঠিন কিচ্ছু না। আপনি যদি মোটামুটি ভাষায় মোটামুটি এক্সপার্ট হয়ে থাকেন আপনার জন্য পাতেন্তে নেওয়াটা খুবই ইজি হয়ে যাবে।